সবার আগে খবরগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল বাটনে প্রেস করে রাখুন। যখনই আমরা ভিডিওগুলি আপলোড করব আপনারা সবার আগে দেখতে পাবেন। হ্যালো। হ্যাঁ, বলি আব্বাস ভাইজানের সঙ্গে কি কথা বলবেন? ওনার এই সংগঠন দেখছিলাম তো সোশ্যাল মিডিয়ায়, ওই ইউটিউবে দেখছিলাম, তা এই নাম্বারটা দেখলাম যে ওনার সঙ্গে একটু কথা বলতাম। তাহলে ওনার এগুলো দেখি তো ভালো লাগে, তাই ইচ্ছা হচ্ছিল যে একটু ফোন করে কিছু কথা বলতাম। ও, তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বারাসাত বড়বড়িয়া। আপনি কোন বিষয় নিয়ে কথা বলবেন ভাইজানের সঙ্গে একটু জানতে পারি? এই ভাইজান সবার নিয়ে, সবার গরিব দুঃখী মানুষের পিছনে পড়ে থাকা মানুষের জন্য ভাইজান লড়ছে, সেই জন্য ভাইজানকে একটু একটু কথা বলতেন এই বিষয়ে। আচ্ছা আচ্ছা, তা আপনি মানে ভাইজানকে আর কি বলছেন, ভাইজানকে আপনার খুব ভালো লাগে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তো ঠিক আছে, আমি অবশ্যই আপনার কল দেবো ভাইজানের কাছে। তো আমি আপনাকে একটা কথা আপনাকে জানতে চাচ্ছি, আপনি ধর্মীয় দিক থেকে কোন দিক আপনার? আমি ইসলাম ও মুসলমানই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনার ইউটিভিতে দেখি ওনার খবর টবর খুবই ভালো লাগে, তাহলে একটু যদি কথা বলতাম তাহলে। তা কথা বলে কি কিছু আর্জি তুমি জানাতে চাও নাকি? কোনো আর্জি যে আমার এরকম কোনো জিনিস লাগবে, এরকম কোনো ব্যাপার? সেরকম কোনো জিনিসের কথা বলতে, ভাইজান যেন আরো এগিয়ে যায় এইসব যে বিষয়গুলো নিয়ে লড়ছে, ভাইজানের সাথে আছি আমরা। কিন্তু আমাদের এখানে তো ভাইজান কোনো সময় আসেনি, ভাইজানের সেরকম কোনো প্রোগ্রাম নেই এখানে, কোনো সময় আসেনি দেখিনি। ওই জায়গাটা কোথায়, কোন জায়গাটার কথা বলছেন? এটা বারাসাত বড়বড়িয়া। আচ্ছা, তো আমি তোমাকে বলবো যে খুব তোমার উদ্যোগটা ভালো, যেহেতু ভাইজান আমাদের এবারে ভাইজান আমাদের মানে তিনি শুধু মুসলমানের জন্য নয়, তিনি হিন্দু খ্রিস্টান যত জাতি আছে সবার জন্যই লড়ছে। তো আমি তোমার একটা কথা বলি, এইভাবে তো ভাইজানের সঙ্গে কথোপকথন হওয়া যায় না, যেহেতু তোমার একটা কোনো উদ্দেশ্য থাকলে ঠিক ছিল যে আমার এটা লাগবে। যেটা তুমি ভাইজানকে, যেহেতু তুমি ভাইজানকে তোমার ভালো লাগে বক্তব্য দিক থেকে, ওনার চলাফেরা বা ওনার কাজ কাম সেটা খুবই ভালো লাগে, বা উনি যেটা হকের পথে লড়ছে সেটাও তোমার খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এইভাবে যেন এগিয়ে যায়, তাহলে আমরাও একটা নিজেরাও ভরসা পাচ্ছি যে পরের দিনগুলো, আমাদের যেই দিনগুলো আসছে সেগুলো আমরা হয়তো ভালোভাবে স্বাধীনভাবে আসতে পারবো। ভাইজান যেভাবে এগিয়ে আসছে এই কথা বলার জন্যই ভাইজানের সঙ্গে একটু ফোন করেছিলাম। সেইভাবে যোগাযোগ হয় না, করতেও পারিনি, তবে আমরা একটা প্রোগ্রাম করেছি, এখান থেকে অনেকে একটা গাড়ি করছি, এরই মধ্যে আমরা মনে করছি ভাইজানের সঙ্গে একটু দেখা করে আসবো। সেগুলো কথা, ভাইজান বাড়ি থাকবে কি না। মেয়েরা যদি এইভাবে এগিয়ে আসে তাহলে আরো 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 শক্তিশালী হবে, কারণ এটা প্রত্যেক ঘরে ঘরে এটা বোঝার দরকার। ঠিক আছে, ভাইজানের এটাও কথা বলার ছিল যে উনি আমাদের এখানে একটা কোনো প্রার্থী দেবে কিনা আমাদের বারাসাতের এখানে। ও আচ্ছা, আপনাদের ওই জায়গাটার নাম আরেকবার বলেন। আমাদের এটা হচ্ছে বারাসাত বড়বড়িয়া। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মানে আপনি মানে কি বলবো এখন ভাইজান তো এই বিষয়ে, আমি নাম্বারটা অ্যাকচুয়ালি এইটা দেখছিলাম ইউটিউবে, দেখে এই নাম্বারটা পেয়েছি, যে আমি নিয়ে কল করছি। আমি ভাইজানের সংগঠনে মানে অনেক অনেক গজল বলি, আপনি মনে হয় ওর থেকেই পেয়েছেন। হ্যাঁ, দেখছিলাম একটা স্টেজে, দেখলাম পিছনের এতে ব্যানারে লেখা ছিল এই নাম্বারটা, আমি আবার নিয়ে এই কল করলাম। আমি যদি কথা বলা যায়। আচ্ছা ঠিক আছে, যদি সেরকম সুযোগ হয় একটু ফোন করে কথা বলিয়ে দিলে আরো ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনি মানে চাইছেন যে ভাইজানের সঙ্গে কথোপকথন হবে, যেহেতু ভাইজান খুব ব্যস্ত মানুষ, উনি সময় দিতে পারেন না সব সময়। তো এই যে বলেছেন এটা অবশ্যই ভাইজানের কাছে চলে যাবে। দেখছিলাম যেটা 21শে অগ্রহণ, এই সামনে যে 21শে অগ্রহণ আসছে, ওই দিনে ওনার ওখানে কি একটা কোনো প্রোগ্রাম আছে মানুষ কিছু? সেটা আমি সঠিক বলতে পারবো না, তবে ওটা আমি যদি জানি আপনাকে অবশ্যই খবর জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে ফোন করলে জানিয়ে দিলেই হবে, এইটাই আমাদের নাম্বার, ফোনটা বাড়িতে থাকে। ঠিক আছে।